আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকত আহমেদ রাফি। আজকে আবার চলে এলাম আপনাদের মুন্সিগঞ্জ জেলার আলুর আপডেট খবর নিয়ে। আজকে চলে আসছি মুন্সিগঞ্জ জেলার লোহজন থানার বৃহত্তর কোল্ড স্টোর পয়সা কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড। এখানে আজকে আলু কী দরে ব্যাপারীরা করে বিক্রি করছে, তার পাশাপাশি অন্যান্য হিমাগারগুলোতে আলু কী দরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে আজকে জানিয়ে দিব। আসুন কৃষক শ্রমিক ভাইদের সাথে আলাপ আলোচনা করি। পয়সা কোল্ড স্টোরটি অনেক বৃহত্তর কোল্ড স্টোর, এটা বড় অনেক। এটা আমাদের লোহজন থানায় সবচেয়ে বৃহত্তর কোল্ড স্টোর বলেই চলে। এই কোল্ড স্টোরের ধারণ ক্ষমতা অনেক। শ্রমিক ভাইরা কর্মরত অবস্থায় ব্যস্ত। এই কোল্ড স্টোর থেকে প্রতিনিয়ত 8 থেকে 10 গাড়ি আলু বিভিন্ন মোকামে চলে যায়। ব্যাপারীরা কৃষকের কাছ থেকে কিনে তারা এগুলা শুটিং করে তারা এগুলা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে, সিলেট, ভোলা, চরপেশন, লালমনিরহাট, লক্ষ্মীপুর, পাথরঘাটা, বরিশাল বিভিন্ন মোকামে পাঠায়। ভাই ভালো আছেন? জি ভালো। আপনারা যে এখানে কাজ করেন কি হিসাবে কাজ করেন? রোজ হিসাবে। ও, আর এখানে কি প্রতিনিয়ত এরকম আলু বাড়িতেছে? প্রতিনিয়ত 5 গাড়ি 10 গাড়ি আলু যায়। 5 গাড়ি 10 গাড়ি আলু যায়। ব্যাপারীরা আলু কিনতেছে, কৃষকরা আইতেছে এখন বিক্রি করতে। এখানে প্রতিনিয়ত এই 5 থেকে 10 গাড়ি আলু প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়। এই কোল্ড স্টোরের ধারণ ক্ষমতা কত? মোটামুটি 3 লক্ষ বস্তা। 3 লক্ষ বস্তা। এবার মানে সম্পূর্ণ ভরে নাই, কিছু খালি আছে? কিছু খালি আছে। এই 3 লক্ষ বস্তা এই কোল্ড স্টোরের ধারণ ক্ষমতা। তো 3 লক্ষ আলু এই কোল্ড স্টোর এবার ভরে নাই। কোল্ড স্টোরটি 20 থেকে 50,000 বস্তা আলু কম ভরছে, তাই প্রতিনিয়ত আলু বাইরে হচ্ছে আমাদের এখান থেকে। আসুন ব্যাপারী ভাইদের সাথে আলোচনা করি যে কী দরে তারা আলু করায় বিক্রি করছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন আপনারা? তা আমাদের তো বিক্রমপুরে হিমাগার খুলে গেছে, প্রতিনিয়ত আলু দেখতেছি, সেইটা অনেক আলু ঢালা হইতেছে। প্রতিদিন মনে হয় 8-10 গাড়ি করে আলু এই কোল্ড স্টোর থেকে যায়। তাহলে কত করে আলু আপনারা কৃষকের থেকে করা করতেছেন? এখন ব্যাপারীদের হাতে কোনো আলু নাই। হ্যাঁ, আলু হইলো কৃষকের হাতে বেশি। আলু উৎপাদন কম হয়েছে। 2200 টাকা 51-52 কেজি ওজনের আলু, কাঁচা বস্তা 2200 টাকা। 2200, ঠিক আছে। আর ওজন একটু কম হইলে? ওজন একটু কম 50-51 হইলে? 51 হইলে হয়তো 20-30 টাকা কম। 2050 অন্যান্য 2050টা 2100-2150 টাকা বাজার চলতেছে। আলু কৃষকে বেচতে আসে না। হ্যাঁ, যে কৃষকে বলতেছে যে আলু আছে দুর্যোগ হইলে আলু পিছনে পচে তো এই আলু লাগাইতে হবে। হ্যাঁ, এই জন্য দলিলের সংকট ব্যাপারীদের হাতে আলু কম। হাতে বসে আলু কম, কারণ সরকার বা প্রশাসন জ্বালা যন্ত্রণা করে। এই জন্য আমরা মনের কষ্টে এই বছর আলু আমরা মজুত করি নাই। তারপর 30-35 টাকা আলু বাজার হয়েছে, এত দামে কিনা তো রিক্স হয়ে যাইলে কিনেন নাই। 35-35 টাকা 40 টাকা কেজি কোন তো মাঠে বিকেছে। আর 5 থেকে 8 টাকা খরচ আছে। 50 টাকা করে দেবো। 50 টাকা বলে আমরা এই জন্য আলু রাখি। মাঠ পর্যায়ে আলুর বেশি দাম থাকনে 35 থেকে 40 টাকা পর্যন্ত আমাদের বিক্রমপুরে মাঠ পর্যায়ে আলু বিক্রি হয়েছে। এই কারণে ব্যাপারী একটু কম রাখছে, তাই কৃষকরা এখন একটু আসছে, এই কারণে আলু একটু বেচা বিক্রি হচ্ছে। আজকে আপনাদের আলুর বাজার আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন। অনেক দর্শকই কমেন্ট করেন যে ভাই চার আলুটা কোন ধরনের হয়। দেখুন, এই চার আলুটা হয় এরকম, এই হলুদ প্লাস্টিকের বস্তায় ছোট ছোট। এগুলার দাম আবার একটু তুলনামূলকভাবে কম হয়। আজকে আবার চলে যাব সরাসরি আমাদের টঙ্গিবাড়ি থানার হিমাগারে ইউনুস কোল্ড স্টোরে। এখানে ব্যাপারী ভাইরা এবং কৃষক ভাইরা কী দরে আলু বিক্রি করছে তা দেখব। এই কৃষক ভাইদের দেখা যাচ্ছে এবং ব্যাপারী ভাইদেরও দেখা যাচ্ছে, তারা আলাপ আলোচনা করছে। তাদের সাথে সরাসরি আলাপ করব, তারা কী দরে আলু বিক্রি করলো। তা আলু কি বিক্রি করে ফেলাইছেন? বিক্রি করতে আসছেন তো কী দরে বিক্রি হইতেছে আজকে আলু? 2200। আপনি কত করে করছেন? 1150 টাকা পর্যন্ত করে করছেন। তা আপনার 200-300 টাকা লাভ হইতেছে মনে হয়, খরচপাতি বাদে। ও, যে আজকে ব্যাপারী ভাই, এই ব্যাপারী ভাইকে আমরা আর অন্যান্য ভিডিওতে আপনার দেখাইছিলাম। সে 1100 টাকা মন আলু করছে, করে সে মাঠ পর্যায়ে হিমাগারে রাখছে। এখন সে আজকে এই ব্যাপারী ভাইয়ের কাছে বিক্রি করে ফেলাইলো। ভাই কত করে কিনছেন? 2200। ভালো ওজন এটা 2200, 54-55। আর যদি 50-51 হয় তো 2100, 2000। হ্যাঁ, 40-42 টাকা এই হিসাব করে। এই যে তাদের এখন বেচাকেটা হয়ে গেছে, ভাইরা লেনদেনের কাজ সারতেছে। ভাই আজকে ব্যাপারী সাহেব 500 বস্তার মতো আলু বিক্রি করলো।
সে 1100 টাকা করে করে রাখছিল, 1100 1150 সে আলু বিক্রি করে লাভবান হয়েছে। সে বলতেছে এখন আর আলুর দাম যেহেতু একটু বেশি, তিনি বিক্রি করে ফেরাইল। তিনি আজকে ভাই আপনি কিছু লাভবান হয়েছেন আল্লাহ দিলে? ইনশাল্লাহ এতে আপনি খুশি? হ্যাঁ, আপনি তো বলছিলেন যে ভাই আলুর দাম প্রতিনিয়ত বাড়তে পারে, এই জন্য আশা করে রাখছিল। সে আজকে সরাসরি বিক্রি করবে। আজকে কৃষক ভাইকে সরাসরি পেলাম, মানে আপনাদের অনেক প্রতীক্ষার ফল। আপনারা সরাসরি আজকে দেখতে পারলেন কৃষক ব্যাপারী সাইরা ভাইরা তারা আলু লেনদেন করলো, তাদের আলু বিক্রি হয়ে গেল 2200 টাকায়। আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এই শুভ কামনা করি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।